হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে কি নিয়ে আলোচনা করতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে গুড হেলথ সম্পর্কে আলোচনা করব। তবে আজকে এর সাইড ইফেক্ট, এর সাবধানতা, এর ডোজ, আমাদের শরীরে কতটা উপকার করে কতটা অপকার করে, এই সব বিতর্কে না গিয়ে আজকে এই যে ক্যাপসুলটি যেসব উপকরণ দিয়ে তৈরি, সেই সব উপকরণ সম্পর্কে জানব। সেগুলো আলাদা আলাদা আলাদাভাবে কী কী কাজ করে। আপনি যদি মার্কেট থেকে সেগুলো আলাদা আলাদাভাবে কিনে নিয়ে আসেন, সেগুলো কী কী কাজ করবে। তো চলেন জেনে নেওয়া যাক। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। মোট যে 11টি উপকরণের কথা এই গুড হেলথের প্যাকেটে লেখা আছে, তো এই 11টি উপকরণের সম্পর্কে খুবই সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথমেই যে উপকরণটি আছে 1 নম্বরে অশ্বগন্ধা। এই অশ্বগন্ধা সম্পর্কে আমরা কম বেশি জানি। এই অশ্বগন্ধা মূলত আমাদের মাসল বুস্টআপের কাজ করে, অর্থাৎ আমাদের মাংসপেশিকে উন্নত করে তোলে। তার সাথে সাথে আমাদের অ্যাংজাইটি, স্ট্রেস ও ডিপ্রেশনকে কমানোর কাজ করে। তারপরে যে উপকরণটি আছে অনন্তমূল, যেটি আমাদের যে ডাইজেস্টিভ ডিসঅর্ডার, অর্থাৎ আমাদের হজম শক্তিকে বাড়ানোর কাজ করে, ফলে ডাইজেস্টিভ ডিসঅর্ডারকে ঠিক করতে সাহায্য করে এবং এর ফলে প্রচুর পরিমাণে খিদে হয়, যার ফলে প্রচুর পরিমাণে খাবার খায় এবং আমাদের ওয়েট গেইন করতে সাহায্য করে। তাছাড়া যারা অ্যানোরেক্সিয়ার পেশেন্ট, দেখতে পাতলা দোকলা, শীর্ণকায়, হালকা শরীর, ঠিকঠাক খিদে হয় না, খেতে চায় না, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই অনন্তমূল উপকরণটি ভালো ফল দেয়। তারপরে থাকা উপকরণটি 3 নম্বরে টাকসা, যেটি আমাদের শরীরের উইকনেসকে কমানোর কাজ করে এবং এনার্জিকে বাড়িয়ে তোলে, যার ফলে আমাদের শরীর আগের থেকে অনেক সতেজ ও মজবুত হয়ে ওঠে। তারপরে থাকা যে উপকরণটি ব্রাহ্মী উপকরণ, যেটি আমাদের স্ট্রেস ও অ্যাংজাইটি কমিয়ে আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়ানোর কাজ করে, যার ফলে আমাদের শরীর রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে তোলে। তারপরে যে 5 নম্বরে যে উপকরণটি আছে শতমূলী, এটি রেসপিরেটরি সিস্টেমের উপরে ভালো ফল দেয়, ফলে আমাদের শ্বাসকার্য আগের তুলনায় অনেক সহজ ও উন্নত হয়ে ওঠে। তাছাড়া এটি স্ট্রেস ও অ্যাংজাইটিকে কমানোর কাজ করে। তারপরে যে উপকরণটি আছে যষ্টি মধু, যেটা অ্যাসিডিটি ও লিভার রিলেটেড, গ্যাস রিলেটেড সমস্যাগুলিকে সমাধান করে তোলে, হজম শক্তিকে বাড়ানোর কাজ করে। তাছাড়া যেহেতু হজম শক্তিকে বাড়ানোর কাজ করে, আমাদের খিদে বেশি পরিমাণে হয়, আবার বেশি পরিমাণে খাই, যার ফলে আমাদের ওয়েট গেইন অতি তাড়াতাড়ি হয়। এরপর 7 নম্বর যে উপকরণটি আছে যতমানসি, এটি স্লিপিং ডিসঅর্ডার, অর্থাৎ অনিদ্রা, যাদের ঠিকঠাক ঘুম হয় না, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, স্লিপিং ডিসঅর্ডারের ক্ষেত্রে এই উপকরণটি ভালো ফল দেয়। এছাড়াও এটি ব্লাড সার্কুলেশন, অর্থাৎ রক্ত সঞ্চালন ঠিক রাখতে সাহায্য করে। যাদের শরীরে রক্তের ঘাটতি দেখা যায়, সেই ঘাটতি পূরণ করতেও সাহায্য করে। 8 নম্বরে থাকা যে উপকরণটি শঙ্খপুষ্পী, যেটা আমাদের ব্লাড পিউরিফায়ারের কাজ করে। তাছাড়া এটি আমাদের স্মৃতিশক্তিকে উন্নত করতে সাহায্য করে, যেটা মস্তিষ্কের টনিক হিসাবে পরিচিত। তো বন্ধুরা, এই শঙ্খপুষ্পী পাউডার বাজারে আপনারা আলাদা আলাদা কোম্পানির কিনতে পাওয়া যায়। স্মৃতিশক্তি উন্নত করতে এটি গরম দুধ বা জলের সঙ্গে ইউজ করতে পারেন। তারপরে যে উপকরণটি আছে বিরাঙ্গা, এটি মূলত লস অফ অ্যাপিটাইট, অর্থাৎ ক্ষুধামন্দা, যাদের ঠিকঠাক খিদে হয় না, তাদের পক্ষে এই উপকরণটি ভালো ফল দেয়। ঠিকঠাক খিদে হয়, খিদে বেড়ে যায়, যার ফলে প্রচুর পরিমাণে খাবার খায়। এরপরে কি হয়, আমাদের ওয়েট গেইন হয়।
এরপরে 10 নম্বরে থাকা যে গোকসুর উপকরণটি স্ট্রেচ ও অ্যাংজাইটিকে কমানোর সাথে সাথে এটি আমাদের মাসল ডেভেলপার হিসাবে কাজ করে। তাছাড়া এটি আমাদের ভেসোডায়ালেটার অর্থাৎ রক্ত সঞ্চালন, রক্তনালীতে রক্ত সঞ্চালনকে বাড়িয়ে তোলে। শেষে যে উপকরণটি আছে আমলকি, এই আমলকি সম্পর্কে প্রধানত আমরা কম বেশি জানি। এই আমলকি আমাদের ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে তোলে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। তার সাথে সাথে আমাদের লিভারের কার্যক্ষমতাকে অনেক উন্নত করে তোলে, যার ফলে আমাদের গ্যাস, অম্বল, টকামটা ঢেকোরোটা, গলাবুক জ্বালা করা, হজম শক্তিকে বাড়িয়ে তোলে এবং এইসব সমস্যাগুলিকে দূর করতে সাহায্য করে। তো বন্ধুরা, আপনারা জানলেন যে 11টি উপকরণ আছে, 11টি উপকরণ সম্পর্কে। তো আদেও কি এই 11টি উপকরণ এর মধ্যে দেওয়া আছে? যদি আপনারা বাজার থেকে এই উপকরণগুলি আলাদা আলাদাভাবে কিনে এনে সেবন করেন, তা আমার মনে হয় না যেন এত তাড়াতাড়ি আপনাদের মাসল বুস্ট আপ হবে, অর্থাৎ ওজন বাড়বে। তো এর মধ্যে কি কিছু দেওয়া আছে? তো এই সম্পর্কে পরবর্তী ভিডিওতে জানাবো, এর সাইড ইফেক্ট, এর উপকারিতা অপকারিতা সমস্ত বিষয়ে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আরেকটি কথা, ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনো কেউ কোনো মেডিসিন ইউজ করবেন না। ধন্যবাদ।